পরিবেশে 5ই আগস্টের পরে এই প্রথম জনসভা কিন্তু আজকে হচ্ছে। 15 বছরে বিভিন্ন জনসভা আমরা করেছি। জনসভা আসার সময় গাড়িতে হামলা করেছিল তারা, আওয়ামী লীগের লোক, বুঝছিল না? মিটিং শেষ করে আসছে দেয়নি, অনেক জায়গাতে অনেক সহকর্মী আমার নেতা কর্মী আহত হয়েছিল, গাড়ি ভাঙচুর করেছিল, আবার রাতে ফিরে যাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছিল। এবং গত 15 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার অনেক ভাই এখানে নিহত হয়েছে নোয়াখালীতে। আমার একটা সুনামই চাঁদখালি উপজেলায় 22 জন নিহত হয়েছে, 2300 সারা অনেক নিহত হয়েছে, অনেক আহত হয়েছে। অনেকে তার কর্মস্থলে চলে গেছে, ঢাকা চট্টগ্রাম রিক্সা চালাইছে, হকারি করছে, শুধু রাজনীতির কারণে ঘুমাইতে পারে নাই, খুন হয়েছে, গুম হয়েছে, আমার অনেকে গুম হয়েছে। আজকে মুক্ত পরিবেশে আমরা আসছি। এই পরিবেশ সৃষ্টি করতে ছাত্র আন্দোলন করছে অবশ্যই, তবে 15 বছর বিএনপি নেতা কর্মীরা কিন্তু সারা দেশে আন্দোলন করেছিল, আত্মত্যাগ হয়েছিল, এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে যেসব আন্দোলন হচ্ছিল শুধু 50,000 ছাত্র হলে তো হবে না, কোটি কোটি মানুষ বিএনপি সমর্থক নেতা কর্মী মাঠে ছিল। আমরা ছিলাম, আমি নিজেই ছিলাম, যেসব আমার একটা আন্দোলন হলে আমার স্বপ্ন দ্বারা জেলে নতুবা পালাইয়া ছিল। 3 আগস্ট মনে আছে নিশ্চয় আপনাদের, ছাত্রদের গ্রেপ্তার করছিল, আমি জানি আমি গ্রেপ্তার করবে। তারপর আমি হাইকোর্টের সামনে গিয়ে বললাম থাকতে হবে এদেরকে। আমি একমাত্র বিএনপি পক্ষ থেকে মাঠে ছিলাম, মাঠে নেতা জাতীয় পর্যায়ের ও জামাত ইসলাম কেউ তো ছিল না, ছিল অন্য রাজনৈতিক দল কেউ ছিল। আজকে সব বড় বড় কথা বলছেন নাকি? হ্যাঁ, প্রফেশনাল কি প্রতিনিধিত্ব চাই সংসদে, তারপর এই নির্বাচন আগে চাই, সেই আগে চাই। আমি বলি না ওদের কথা, এক দলে বলে এদের কয়েকটা রাজনৈতিক দল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনা কাদের এবং তার ভোট এটা লুটপাটের জন্য, অত্যাচার নির্যাতন খুনের জন্য, গণহত্যার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তারা একদিকে বলে। আর তারা এবার বলে যে স্থানীয় সরকার আগে দিতে হবে। আরে ভাই কি চাও তোমরা? স্থানীয় নির্বাচন আগে দেওয়া মানে কি? ওখানে আওয়ামী লীগ ক্যান্ডিডেট দিব, জামাত একটা ক্যান্ডিডেট, বিএনপি একটা ক্যান্ডিডেট দিব, আরো ক্যান্ডিডেট দিব, তাহলে কি হবে? এই নির্বাচনী কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে। আমি মনে করি সরাসরি, আমি মনে করি যারা এটা একটা ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করছেন। রাখো ভাই, তুমি যা বক্তব্য দিও তার অধ্যক্ষ বক্তব্য দেবো আমি, স্বামী তুমি যা বলছো তার অধ্যক্ষ দেবো আমি, ঠিক আছে? ডবল স্ট্যান্ডার্ড আপনার কি বলতে চাচ্ছেন? গতকাল এক উপদেষ্টা বক্তব্য দিল স্থানীয় সরকার আগে দিতে হবে। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান পার্লামেন্ট নির্বাচন আগে, পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চান বা বিরোধী করতে চান, এই তো নাকি? সরকারের মধ্যে আওয়ামী লীগের এজেন্ট আছে এবং অন্য বিরোধী দল, অন্য রাজনৈতিক দল এজেন্ট আছে, তারা স্থানীয় নির্বাচন চায় আগে, কারণ আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য। যেটা জনগণ চায় না, তার কারণ আমরা চাই, জনগণ চায় পার্লামেন্ট আগে দিতে হবে, পার্লামেন্ট নির্বাচন আগে দিতে হবে নির্বাচন, কারণ সংসদ নির্বাচনে সরকার পরিবর্তন হয়, ওই ইলেকশন সরকার পরিবর্তন হয় না। এখন এদের মধ্যে কিছু ভোট ঢুকে গেছে। হাসিনা ছিল 15 বছর ক্ষমতা ছিল ভোট ছাড়া, এখন এই সরকারের মধ্যে কিছু ভোট ঢুকছে ক্ষমতা যতদিন থাকা যায়। সাবধান, বাংলাদেশের মানুষ শেখ হাসিনা 15 বছর ক্ষমতা ছিল ভোট ছাড়া, আন্দোলন করছে, শেখ হাসিনা পরাজিত করেছে, শেখ হাসিনা পালাই গেছে, সরকার পতন হয়েছে। আপনারা যদি আবার চান ক্ষমতায় থাকার জন্য ভোট ছাড়া, পার্লামেন্ট ইলেকশন ছাড়া, আপনাদেরকেও জনগণ কিন্তু ক্ষমতায় রাখবে না। আমরা 15 বছর যেভাবে আন্দোলন করেছি, তারেক রহমানের নির্দেশে
নেতৃত্বে, বেগম খালেদার নেতৃত্বে পরামর্শে আবার আন্দোলন হবে। এই সরকারের যদি বাংলার নির্বাচন করে ষড়যন্ত্র করা হয়, তাহলে সেই ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য, সকল নির্বাচন আগে করার জন্য আবার আন্দোলন হবে। সেই আন্দোলনের জন্য সকল প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত আছেন আপনারা আন্দোলন করতে? সরকার যদি কোনো ষড়যন্ত্র করে সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো রাজনৈতিক দল প্রস্তুত থাকতে হবে। আর আমি আহ্বান জানাই, আন্তর্জাতিক দল, রাজনৈতিক দল ছিল, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন। আবার স্বৈরাচারকে পুনর্বাসন করবেন না, যা যেতে আপনাদের নিতে হবে। আপনার সকলকে ধন্যবাদ। এবং মোহাম্মদ শাহজাহান, যাকে আমরা মিস করছি, এখানে পাচ্ছি না আমরা, সব সে ছিল অসুস্থতার জন্য দোয়া করবেন জনপ্রিয় নেতা এলাকার। এবং ইনশাল্লাহ দেখা হবে, হয়তো আন্দোলনের নতুন নির্বাচনে যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে প্রথম সম্ভবত আন্দোলন হবে, যুদ্ধ হবে। নিজের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। সকল ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বিএনপি জিন্দাবাদ।